নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি দুধ শুক্তো রেসিপি। এটা সকলেরই খুব প্রিয় রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এরপর আমি শুকনো খোলায় দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প পোস্ত, আর দিয়ে দেব কালো সর্ষে। ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব করলা। নুন হলুদ মাখিয়ে রেখেছি করলাকে আমি ভেজে নেব। করলাটা হালকা একটু ভেজে নিয়ে আমি তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেগুনটা। নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। তারপর তেলের মধ্যে বড়িটাকে দিয়ে ভেজে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে আলু, গাজর, কাঁচকলা আর সজনে ডাঁটা। সবজিগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ধরে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো, নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আর গরুর দুধ। আপনারা চাইলে নারকেলের দুধটা স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আর বড়িটাও। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা।
আর দিয়ে দেব ঘি, দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর আমি হালকা ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে সার্ভ করব। দুধ শুক্তো একদম রেডি হয়ে গেছে, খেতে খুবই সুস্বাদু হয়। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।